53 কৈলাসহর মণ্ডলের অন্তর্গত যতটি পঞ্চায়েত রয়েছে সবকটি পঞ্চায়েতের আওতাধীন বুথ কেন্দ্র রয়েছে। সমস্ত বুথ কেন্দ্রের বুথ সভাপতিগণের নাম প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বুথের বুথ কেন্দ্রের নবাগত বুথ সভাপতি ফয়জুল হক চৌধুরীকে ফুলের মালা এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন। খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বুথ কেন্দ্রের স্পেশাল ইনচার্জ অসীম কুমার নাথ এছাড়াও ভারতীয় জনতা পার্টির অন্যান্য বিশিষ্ট কার্যকর্তারাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে নতুন সভাপতি বলেন, আমি সদা সর্বদা জনস্বার্থে কাজ করব। এই দায়িত্ব পাওয়ার পর তিনি অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমার ভালোবাসা থাকবো। আমি চাইব যে ভারতীয় জনতা পার্টির আগামী দিন আরও আগবাড়ি যায়। এইবার আমরা হারছি পঞ্চায়েত নির্বাচনও, আগামীতে যদি আমরা জিতার পদক্ষেপ আমরা নেব। 2 ভোটে আর হয়েছে, কিন্তু গণনার কারণেও কিছু আমরা আর হয়েছে, হয়তো মেম্বার আর এখন আমরা পাস করতো। আশা করছি আগামী পঞ্চায়েত আমরা উত্তরাঞ্চল বিজেপির আন্ডারে যাইব। আর এইবার যদি পঞ্চায়েতটা বিজেপির আন্ডারে আইতো তাহলে উত্তরাঞ্চলের মুসলমানের অনেক ফায়দা হইত। আমরা এটাই ভাবছিলাম যে রাজ্যে বিজেপি সরকার আছে, পঞ্চায়েতটা বিজেপি সরকার আইলে ব্লকও যে ফেসিলিটি আর আগরতলা বিধানসভা বইয়া সিদ্ধান্ত করা হল, আশা করি এর চেয়ে আরও ডাবল হইতো। এলাকার গরিব মানুষের ভালো হইতো, উন্নত হইতো। এই আশা ভরসা রাখি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ছিল তখন ভারতীয় জনতা পার্টি কোনো দল মত নির্বিশেষে সবাইকে গড় দিয়েছে। মাইনরিটি সম্প্রদায়কে যেমন দিয়েছে তেমন হিন্দুদেরকেও দিয়েছে। পানীয় জল দিতেও ভারতীয় জনতা পার্টি কখনো কে মাইনরিটি, কে হিন্দু, কে মুসলিম সেটা বিচার করে না। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই মন্ত্র নিয়ে আমরা কাজ করি এবং এই দিশাতেই আমরা আগামী দিন এই সব এলাকায় চলবো। সেটাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।